জেলায় জেলায় ডিসি অফিসে স্মারকলিপি প্রদানের আজকের এই নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই স্মারকলিপি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য ঢাকা জেলার সংগ্রামী আমির সংগ্রামী জননেতা দেলোয়ার হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আইনজীবী যিনি ঢাকার নবাবগঞ্জ এবং দোহার ঢাকা 1 আসনের জামায়াত মনোনীত পদপ্রার্থী এমপি পদপ্রার্থী সংগ্রামী জননেতা ব্যারিস্টার নজরুল ইসলাম উপস্থিত আছেন। ঢাকা 8 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংগ্রামী সংসদ সদস্য প্রার্থী ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েব আমির উপস্থিত আছেন। ঢাকা জেলার সবগুলো আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীবৃন্দ উপস্থিত আছেন। ঢাকা মহানগরীর ঢাকা 6 সহ বিভিন্ন ইসলামী দল এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের বক্তব্য পরিষ্কার, মধ্য ফেব্রুয়ারি 2026 সালের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই ব্যাপারে কোন ধরনের কার্পণ্য অথবা কোন ধরনের ভিন্ন চিন্তা আমরা বরদাস্ত করব না। আমরা পরিষ্কারভাবে বলছি, তার আগে অবশ্যই খুনি সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে। তার আগে ওই ফ্যাসিস্ট অপশক্তির দোসর জাতীয়বাদী সহ বাম সংগঠনগুলো যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য সব ধরনের সহযোগিতা দিয়ে এসেছিল, তাদেরকেও বিচারের আওতায় আসতে হবে। আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি, অতীতে 20 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। সরকার পরিকল্পিতভাবে ক্ষমতায় থাকার চক্রান্ত বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনকে ছোট জগন্নাথে পরিণত করে সরকারের নীল নকশা বাস্তবায়নের কাজ নির্বাচন কমিশনকে দিয়ে করিয়েছিল। আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার করে বলতে চাই, যদি সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা না হয়, যদি আইন শৃঙ্খলা বাহিনী জনপ্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে আমরা আগামী দিনের নির্বাচন আবারও যেন তেন কোনো নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার একটি পথ তৈরি করে দেওয়া হবে। আর সেই জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব গ্রহণ করতে হবে। সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নিতে হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিগত দিনের নির্বাচন কমিশনার প্রধান যারা ছিলেন, তাদের অবস্থা কি করেছে দেশের জনগণ আপনারা জানেন। সুতরাং কোন একটা দলের আনুগত্য করবেন, কোন একটা দলের ভাষায় কথা বলবেন, কোন একটা দলকে ক্ষমতায় আনার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করবেন, তার দাঁত ভাঙার জবাব এদেশের মানুষ দেওয়ার জন্য প্রস্তুত আছে। চিফ ইলেকশন কমিশনকে বলতে চাই, আপনার রাজনৈতিক পরিচয় আমরা জানি,
আপনি কোন দলের আনুগত্য করেন আমরা জানি। আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারেন আপনি সরে দাঁড়াবেন, কিন্তু কোন চক্রান্তমূলক নির্বাচনের যদি পায়তারা করেন জনগণকে সাথে নিয়ে আমরা তার দাঁত ভাঙার জবাব দেব। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা বারবার বলে এসেছি এই রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান, এই রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, বিপর্যস্ত বিধ্বস্ত করে দেওয়া হয়েছে ফ্যাসিস্ট অপশক্তি। এদেশের পুলিশ বাহিনীকে পেটুয়া বাহিনী হিসাবে জনগণের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকারকে তারা ভুলুণ্ঠিত করার জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে ভূমিকা পালন করেছিল। এদেশের বিচার ব্যবস্থা, আইন অঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিরোধী মত এবং পথকে ফাঁসি দিয়ে হত্যা করে জুলুম নির্যাতন চালানোর হাতিয়ারে পরিণত হয়েছিল বিচার ব্যবস্থা। নির্বাচন কমিশনকে ছোট জগন্নাথে পরিণত করা হয়েছিল। মানবাধিকার কমিশনকে ওই মানবাধিকার লঙ্ঘনকে থামাচাপা দেওয়ার হাতিয়ারে পরিণত করা হয়েছিল। এদেশের দুর্নীতি দমন কমিশনকে প্রকৃত অর্থে বিরোধী রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। এভাবে বারবার বাংলাদেশের সংবিধানকে সংশোধন করে করে একটা দলীয় সংবিধানে পরিণত করা ছিল বাংলাদেশের সংবিধানকে ওই ফ্যাসিস্ট অপশক্তি। তারা চেয়েছিল সংবিধানকে নিজেদের অনুকূলে নিয়ে সাংবিধানিক এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে তারা আগামী 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়নে বিভোর ছিল এবং চক্রান্ত ষড়যন্ত্র করেছিল। সংগ্রামী ভাইয়েরা আমার, এই জন্য আমরা বলেছি 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে অবশ্যই রাষ্ট্র সংস্কার হতে হবে। আমরা বলেছি সংবিধান সংস্কার হতে হবে, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আইনগত ভিত্তি সহ জুলাই সনদে সব কিছুকে সন্নিবেশ করে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করুক এবং রাষ্ট্র গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে। আমরা জানি না কোন দলের আনুগত্য করার কারণে, কার ইশারায়, কোন প্রতিবেশী রাষ্ট্রের চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকার নিজের পায়ে কুড়াল মারতে যাচ্ছেন আমরা জানি না। এদেশের জনগণ জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের সাংবিধানিক আইনগত ভিত্তি গণভোটের মাধ্যমে চায় এবং এই গণভোট ওই জাতীয় নির্বাচনের দিন একসাথে হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা অন্তর্বর্তীকালীন সরকার এদেশের জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের 18 কোটি মানুষ যে পরিবর্তন এনেছে সেই পরিবর্তনের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অভিপ্রায়ের ভিত্তিতেই ক্ষমতায় অধিষ্ঠিত আছেন। সুতরাং তাদেরকে অবশ্যই আইনগত এবং সাংবিধানিক ভিত্তি যদি না দেওয়া হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার নিজের পায়ে কুড়াল মারবেন, এটি তাদের আত্মহত্যার শামিল, এটি হতে পারে না। এদেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, এদেশের অধিকাংশ মানুষ চায় জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এই জন্য গণভোট, এই গণভোটের ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ, গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। কিন্তু একটা রাজনৈতিক দল কোন কারণে গণভোট, তারা নির্বাচনের দিন গণভোট চাচ্ছেন, আমাদের বুঝে আসে না, এটি অগ্রহণযোগ্য।
এদেশের জনগণ এটি মানে না, আমরা এটি মানি না, 18 কোটি মানুষ এটি মানে না, এটি হতে পারে না। আমরা দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকার গণভোট দেবেন, গণভোটের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত সাংবিধানিক ভিত্তি রচিত হবে এবং রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কারের মৌলিক বিষয়গুলো জুলাই সনদে সন্নিবেশিত থাকবে এবং এই গণভোটের পরে যে জুলাই সনদ গৃহীত হবে, সাংবিধানিক ভিত্তি পাবে, এরপরে জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, এটা আমরা মেনে নিতে পারি না, আমরা মেনে নেব না। ওই রাজনৈতিক দল গণভোটের সাথে একমত ছিল না। জনগণ গণভোট চাই, তারা গণভোটে আসতে বাধ্য হয়েছে, কিন্তু গণভোটের টাইম ফ্রেমের ব্যাপারে এখন যে বক্তব্য তারা দিচ্ছে, সেই বক্তব্যের সাথে এদেশের মানুষের কোনো সম্পর্ক নাই। এদেশের মানুষ আগে গণভোট চাই, জুলাই সনদের আইনগত ভিত্তি চাই এবং সেই জুলাই সনদের ভিত্তিতেই পিআর পদ্ধতির মাধ্যমে আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী পরিষ্কার করে বলে আসছে, যেসব কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, যেসব কারণে স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, যেসব কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র হিসাবে, একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে তারা গোটা দুনিয়ার সামনে পরিচিত করিয়েছিল, সেই সব কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে প্রচলিত যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থায় একটা দল যারা সরকার গঠন করবে তাদের স্বৈরাচার এবং ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ আছে। সুতরাং প্রচলিত পদ্ধতিতে নির্বাচন নয়, নির্বাচন দিতে হবে পিআর পদ্ধতির মাধ্যমে। পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে। তাহলে ওই কারা প্রার্থী হবেন, চাঁদা দিয়ে প্রার্থী হওয়ার প্রয়োজন হবে না, দলীয় চাঁদাবাজি বন্ধ হবে। পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে ব্যালট বাক্স ছিনতাই আর ভোট সেন্টার দখলের প্রতিযোগিতা কমে যাবে। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয় তাহলে আর কারো ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ থাকবে না। ছোট ছোট রাজনৈতিক দলগুলো সারা বাংলাদেশে তাদের ভোট একত্রিত করে 2টি, 4টি, 5টি, 10টি পর্যন্ত, 15টি পর্যন্ত আসন পাওয়ার সুযোগ তাদের হবে। সুতরাং পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে যদি 49 ভোট কেউ পায় আর কেউ 50 ভোট পায় তাহলে 50 ভোট যিনি পেলেন তিনি বিজয়ী হবেন। কিন্তু পিআর পদ্ধতির মাধ্যমে সারা দেশে কোথাও 49, কোথাও 48, কোথাও 47, কোথাও 33 সব ভোট একদিকে যোগ হবে, আর একটি রাজনৈতিক দলের সব ভোট এক কেন্দ্রীয়ভাবে যোগ হবে। যোগ হয়ে 300 ভোটের টোটাল ভোটার আনুপাতিক হারে তারা তাদের সংসদ সদস্য প্রার্থী বিজয়ী হিসাবে ঘোষণা করতে পারবে। তাহলে পিআর পদ্ধতির মাধ্যমে কোনো ভোটই পচে যাচ্ছে না, প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হচ্ছে। পিআর পদ্ধতির মাধ্যমে সকল রাজনৈতিক দলের পার্লামেন্টে যাওয়ার সুযোগ হচ্ছে। সুতরাং একটি ব্যালেন্স পার্লামেন্ট, ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট গঠিত হবে, যেখানে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকার কারণে সবাই মিলে দেশ পরিচালনা অংশগ্রহণ করতে চায়, সুযোগ পাবে। কিন্তু আজকে যারা পিআর পদ্ধতি চান না, তারা তো মূলত একাই সরকার পরিচালনা করতে চান, সরকার গঠন করতে চান, রাজনৈতিক দলগুলোকে
ছোট্ট ছোট্ট জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলকে আপনারা ক্ষমতায় আসতে দিতে চান না, ক্ষমতার অংশীদার করতে চান না। এখান থেকে, এই দৃষ্টিভঙ্গি থেকে, এই স্বৈরাচারী মানসিকতা থেকে রাজনৈতিক দলগুলোকে বের হয়ে আসতে হবে। আমরা জানি একটা মাত্র রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন চায়। সুতরাং যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যদি নির্বাচন কমিশন পিআর পদ্ধতি ছাড়া আগের নিয়মে নির্বাচনের দিকে অগ্রসর হন, আমরা বুঝবো এদেশের 18 কোটি মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আপনারা একটি দলের আনুগত্য করছেন। এদেশের মানুষ এটি হতে দেবে না, আমরা এটা হতে দেব না। ফ্যাসিস্ট অপশক্তিকে জীবন দিয়ে আমরা সরিয়েছি। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য প্রয়োজন হলে আমরা আবার রাস্তায় নামবো, জায়গা পাবেন না। সংগ্রামী ভাইয়ের আমার, তাই আসুন আমরা এখন ডিসি সাহেবের কাছে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জেলা আমিরের নেতৃত্বে আমরা ঢাকা জেলার পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করার জন্য যাব। আপনারা এখানে অবস্থান করবেন, আমরা একটি প্রতিনিধি দল এখান থেকে যাব এবং প্রতিনিধি দল সেখান থেকে আমরা ফিরে আসব। আসার পরে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলে আমরা শেষ করব।